রাকসু নির্বাচন ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং ধারাবাহিকভাবে আমরা কিন্তু কথা বলছি ভিপি প্রার্থীদের সঙ্গে। আরেকজন ভিপি প্রার্থী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মাহবুব ভাই। তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে প্যানেল দিয়েছেন। জানতে চাই যে আপনার প্যানেলে যারা সদস্য রয়েছেন এবং আপনি ভিপি প্রার্থী রয়েছেন, কেমন সম্ভাবনা দেখেন এই নির্বাচনকে কেন্দ্র করে, এবং একই সাথে আপনারা শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন কী কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? হ্যাঁ, আমরা অনেক সম্ভাবনা দেখছি। কারণ দেখুন, আমাদের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সহ আমাদের মূল সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ, এরা জুলাই অভ্যুত্থানে প্রকাশ্যে মানে নিজ দল, একটাই সংগঠন যারা নিজ দলের নামে প্রকাশ্যে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, সামনে থেকেছে, তাদেরই আমরা অংশ। সেই জায়গা থেকে আমরা আশা রাখতেই পারি। এছাড়া আমরা প্রতিশ্রুতি বলতে দেখুন, আসলে আমাদের বিশ্ববিদ্যালয়তে অনেক সমস্যা, বিশেষ করে আপনার আবাসন সংকট। তো আবাসন সংকট তো আপনার হয়তোবা 30% আবাসন আছে, তো 70% আবাসন সংকট কিন্তু এক বছরে সম্ভব না। তো আমরা শিক্ষার্থীদের বলছি যে আমরা একটা মাস্টার প্ল্যান, 15 বছরের একটা মাস্টার প্ল্যান দিয়ে যাব, যাতে 15 বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 100% শিক্ষার্থীরা আবাসিকতার অভ্যন্তরে আসতে পারে। এরপরে আসলে দেখুন, আমাদের মেডিকেল সেন্টারে কিন্তু পর্যাপ্ত ওষুধের সুবিধা নেই। এরপরে ডাক্তারের সংকট সহ আরও নানা সংকট রয়েছে। সেখানে আমরা একটা প্রশাসনের সাথে সমন্বয় করে কীভাবে আরও আধুনিকায়ন করা যায়, আপনার আধুনিক মেশিন স্থাপন করা যায়, সেগুলো নিয়ে কাজ করব। আরেকটা সমস্যা দেখুন, আমরা সকলেই শিক্ষার্থী, তো আমাদের সুস্থ দেহ সুস্থ মন প্রয়োজন। কিন্তু আমাদের যে ক্যাফেটেরিয়া বলেন আর হলের ডাইনিং বলেন, ক্যান্টিন বলেন, এখানে খাবারের মান খুবই বাজে। তো আমরা চেষ্টা করব প্রশাসনের সাথে কাজ করে কীভাবে ভর্তুকি নিয়ে শিক্ষার্থীদের কম মূল্যের মধ্যে কীভাবে উন্নততর স্বাস্থ্যকর খাবার, পুষ্টি সমৃদ্ধ খাবার তাদেরকে সাপ্লাই দেওয়া যায়, সেইটা নিয়ে কাজ করব। এরপরে দেখুন, আর সবচেয়ে একটা বড় বিষয় হচ্ছে, আসলে রাকসু নির্বাচন কিন্তু 35 বছর পর হচ্ছে, কিন্তু এটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রতি বছর। তো আমরা চেষ্টা করব যে এমন একটা ক্যালেন্ডার সেট করে দিয়ে যেতে, যাতে প্রতি বছরই আপনার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এখানে প্রশাসন কোনো বাধা হয়ে না দাঁড়াতে পারে, কোনো ছাত্র সংগঠন বাধা হয়ে না দাঁড়াতে পারে, এরকম একটা আমরা কাজ করে যাব। এরপরে আসলে দেখুন, আমরা আপনি যদি এসডিজির গোল দেখেন, সেখানে একটা অংশীদারিত্ব একটা অনুচ্ছেদ আছে। আমরা চেষ্টা করি আমরা নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়ের যতগুলো ডিপার্টমেন্ট আছে সবার সম্মিলিত এবং নারীদেরকে প্রাধান্য দিয়ে একটা ইনক্লুসিভ একটা করার, যাতে তাদের মতামত, তাদের দর্শন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনে তুলে ধরব।